আছে দেখি চাটা অনেক গরম, মজা আসবে খেতে। আমাকে অনেক ভালো লাগছে। কি 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 দেখলে আজকে? ইন্ডোর চায়না ওই বর্ডারটা, তারপর বাবা হরভজন সিংয়ের এর ওইটা মন্দিরটা, তারপর এটা। আর বাবা বলছে কি আমাকে এটা করাবে। আমরা এখন খেতে এসে গেছি, এই ছাঙ্গু লেক থেকে বেরিয়ে গেছি, কিন্তু ওইটা রেকর্ড করতে ভুলে গেছি। আমরা এসে গেছি হোটেলে, এই যে ডেলফিন ডেনজং। আর আরেকবার ভিউটা দেখাচ্ছি, যা ভালো না। চলো এবার যাই, এই ভিডিওটা এবার রান করছি। আপনারা বলো, যদি কোনো ভুল হয় আমার থেকে তো কমেন্টসে বলো। 24শে মার্চ 2024 আমরা সহ পরিবারে বেরিয়ে পড়লাম আমাদের হোটেল ডাল্টন দেনজং থেকে আর যাচ্ছি নাথুলা পাস আর চাঙ্গু লেক। রাস্তায় আমরা দেখলাম কাঞ্চনজঙ্ঘার একটা দুর্দান্ত দৃশ্য, যেটা দেখে মন জুড়িয়ে গেল। আর সূর্যের আলোটা যখন কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়ছিল তখন ওটা খুব চমকাচ্ছিল। নাথুলা পাস পৌঁছানোর পর আমরা দেখতে পারলাম ইন্ডো চায়না বর্ডারটা, যেটা 15,000 ফিট হাইটে। সেখান থেকে নেমেছে যখন আমরা 11,000 ফিটে এলাম, তখন আমরা দেখতে পেলাম চাঙ্গু লেকটা, যেটা বিশাল বড় ছিল আর এক পাশ বরফে ঢাকা। বরফ দেখে কিন্তু আমাদের খুব আনন্দ হলো, খুব মজা লাগলো আর বেশ দিনটা ভালোই গেল। গুড মর্নিং সবাইকে গ্যাংটকের থেকে। আজকে হচ্ছে 24 তারিখ, এখন বাজে সকাল 7:30। আর আপনাদের একটা ভিউ দেখাচ্ছি, আপনারা যেটার জন্য ভিডিও হয়তো দেখছেন। ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা, তার সামনে এখন আমরা বেরোচ্ছি, এই যে এখান থেকে ভিউটা ভালো, নাথুলা এই যাচ্ছি। আর আমাদের হোটেলের নাম এই যে ডালটেন দেনজং বলে। আর হোটেলটা অনেক ভালো। এই আঙ্কেল আমাদেরকে নিয়ে যাবে, আঙ্কেলের নাম আকি ইয়ামামোতো। ওইদিকে এই হোটেলে ক্যাসিনো আছে। বেরিয়ে পড়েছি এবার আমরা, আর এখন যাচ্ছি আমরা নাথুলা পাসের দিকে দিয়ে। এবার পারমিট আমাদের প্রিন্ট হয়ে এবার চেকপোস্টের দিকে যাচ্ছি। चेकपोस्ट क्लियर हो गए। अंकल चेकपोस्ट से जाने में कितना टाइम लगेगा नाथुला में? নাথুলা চেকপোস্ট हाँ 1 ঘন্টা। চেকপোস্ট ক্রস করে নাথুলা পৌঁছতে 1 ঘন্টা তো লেগেই যাবে। এই আধা ঘন্টার ওয়েটের পর চেকপোস্ট ফাইনালি পেরিয়ে গেলাম। এবার সোজা আমরা নাথুলায় পৌঁছবো। আপনাদের একটা জিনিস দেখাবো, তা বলতে পারছি না, বলে বোঝানো বহুত শক্ত আছে, কিন্তু আপনাদের এটা দেখাই, মনে হচ্ছে স্বয়ং ভগবান নিজেরাই এখানে আছে। ওই দেখুন, ওই কাঞ্চনজঙ্ঘা সামনে দেখতে পাচ্ছেন। আপনারা পারলে এখানে একবার আসবেন। দেখুন পুরো মেঘগুলো পুরো নিচে আছে, আর ওখানে সামনে ভারতের তাজ কাঞ্চনজঙ্ঘা লাগছে দেখতে। এখন তো আরো উপরে নাথুলাতে উঠবো, 15,000 ফিট আবার সি লেভেল নাথুলা পাস দিয়ে। তারপরে
তার আগে চাঙ্গু লেক আছে, সেখানে দেখি বরফ পেরে খুব ভালো হয়। এখন এখানে দেখুন এই যখন সকালে রোদ্দুরটা পড়বে কাঞ্চনজঙ্ঘা কি সুন্দর দুর্দান্ত লাগবে। হ্যাঁ এদিকে দেখো। কেমন লাগছে? হ্যাঁ কেমন লাগছে? ভালো অনেক। কেমন লাগছে বাবা? দারুণ লাগছে। কেমন লাগছে? টুকাই অনেক হাতটা সরা। ভারতের সবথেকে কেমন লাগছে মা? দারুণ দারুণ, এটা মানে বলে বোঝানো যাবে না। ভারতের সবথেকে সবথেকে ভালো উঁচু পাহাড় কাঞ্চনজঙ্ঘা। এত ভালো না। নেপালটা ওই দিকটা না? এখন আমরা ব্রেকফাস্ট করতে এসেছি এখানে 11টার সময়। পাহাড়ে অনেকই ঠান্ডা আর বরফও আছে এখানে। বাব কেমন লাগছে? খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা কেমন লাগছে? আমি কেঁপে গেছি। ওরে বাবাকে বাঁচাও আমাকে। হ্যাঁ, আমার খুবই ভালো লাগছে, কিন্তু বড্ড ঠান্ডা তো, তাই একটু ওইটা তো আমাকেও ভালো লাগছে আর হ্যাঁ। ঠান্ডা লাগছে। মা 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 নেট পাবে না এখানে? কেমন উত্তর দাও। কেমন লাগছে? অসম্ভব ভালো, খুব ভালো। একবার আমি এত ঠান্ডা, কেঁপে মরে যাচ্ছি। বাইরেটা গিয়ে দেখে আসি। 4-5খানা পড়া হয়ে গেছে। এই যে বাইরে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে পুরো। এই যে বরফ শুকিয়ে গেছে তো এবার খাই। খাবারে আমরা নিয়েছি ম্যাগি, দুটো এগ ম্যাগি আর 3টা ভেজ ম্যাগি। তো দেখি এবার খেয়ে। এই যে ম্যাগি এসে গেছে, এইটা আমার ঠাম্মির আর মা, দাদার আর বাবার। অমৃত গরম গরম ম্যাগি এই ওটা সামনে ওই দইটা নাহলে ম্যাগির মধ্যে পড়ে যাবে। ভালো করে দেখো। এখন দাদা আর বাবার ম্যাগি এসে গেছে নাম নিতে নিতেই। এই যে বাবার রেগুলার ম্যাগি আর দাদারও। একটু চা বলে দাও জানো। চা মিলেগা? এই যে ম্যাগিটা তো খেতে অনেক ভালো, তার সাথে চাও এসে গেছে। দেখি
চাটা অনেক গরম, মজা আসবে খেতে। এখানে গরমটা কিছু নেই, সব ঠান্ডা হয়ে যায় 5 সেকেন্ডের হ্যাঁ মধ্যে। সেটাই, এত ভালো না ম্যাগিটাও। একবার আপনারা এসো আর খেয়ে দেখো। নাথুলা যাওয়ার ট্রাফিকটা অনেক বেশি, একবার দেখো। শহরের থেকে পাহাড়ের ট্রাফিক বেশি। হ্যাঁ ওটাই, আর যা বরফ আছে আজ পাশেই। এই স্নোম্যান কোথায়? ওই দেখ না, কোথায় ওই দেখ। নোমান? এখানে আরে ওটা দেখা যাবে না। দেখা যাচ্ছে না তো। আমরা এবার নাথুলার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আমাদেরকে আধা ঘন্টাই লাগবে না, শুধু তাতেও কম। 10 মিনিট লাগবে। আর আমরা তারপরে গিয়ে ওখানে বরফে আমি আর দাদা খেলবো, তো ওইটাও দেখাবো। তো এবার নাটুলাতে এক্স্যাক্টলি ওখানে তো রেকর্ডিং অ্যালাউড নয় না, ওখানে মিলিটারি এরিয়া, চায়না বর্ডার। কিন্তু এবার আমরা দেখতে পাচ্ছি, যদি আপনারা দেখেন এই দিক দিয়ে পুরো নাটুলার এই পাসটা গেছে। আর যদি আমি আপনাদের দেখাই, এই সামনে এই মেঘটা সরে গেলে ক্লিয়ারলি চায়না বর্ডারটা আপনারা দেখতে পারবেন। এটা পুরো চায়না বর্ডার, এইটা নাটুলা পাস, আর ওখানে পুরো চায়না বর্ডার। আমরা এখন এসে গেছি বাবা মন্দিরে। এই যে এখন এসছি আমরা বাবা হরভজনের মন্দিরে। বাবা হরভজন, যিনি 30th অগস্ট 1946-এ সাদরানা বলে একটা গ্রাম যেটা পাকিস্তানে, সেখানে জন্মেছিলেন। উনি 9 ফেব্রুয়ারি 1966-এ ইন্ডিয়ান আর্মির পাঞ্জাব রেজিমেন্টকে জয়েন করেছিলেন। 1968-এ উনি ইস্ট সিকিমে যখন ওনার পোস্টিং হয়েছিল, তখন উনি একটা মিউল কলমকে এসকর্ট করছিল টুকুলা থেকে দংচুই লাথে। তো ও এসকর্ট করতে গিয়ে ওনার পা হড়কে উনি একটা নালায় পড়ে মারা যান। তো ওনার দেহটা কেউ খুঁজে পাচ্ছেও না। তো হঠাৎ করে একটা কলিগ সৈনিকের স্বপ্নতে বাবা হরভজন সিং আসেন, আর উনি বলেন কি ওনার দেহটা কোথায় আছে। আর ঠিক যে জায়গায় স্বপ্নতে ওই সৈনিকটাকে বলেছিল বাবা হরভজন, ঠিক সেই জায়গায় পরের দিন বাবা হরভজনের দেহটা পাওয়া যায়। উনি এই স্বপ্নতে এটাও বলে থাকেন কি ওনার জন্যে একটা সমাধি বানাতে, যেটা হচ্ছে ওল্ড বাবা মন্দির, যেটা একদম চায়নার বর্ডারের কাছে। আর আমরা যেটা এসছি সেটা নিউ বাবা মন্দির। এটা 11ই নভেম্বর 1982-তে বানানো হয়েছিল। বলে নাকি এই বাবা মন্দিরে একটা জল আছে, যেটা পরে যখন কোনো ইল পারসন, যার শরীর খারাপ আছে, সে যদি খায়, আর তার পরিবারের লোক যারা, যদি ওরা 21 দিন কোনো আমিষের থেকে দূর থাকে, তাহলে ওই যে এলিং পারসন, যার শরীর খারাপ আছে, সে সুস্থ হয়ে যাবে। এখন আমরা আছি ছাঙ্গু লেকে, আর গাড়ি আসছিল এক্ষুনি। দেখাচ্ছি ছাঙ্গু লেকটা। এই যে এইটা ছাঙ্গু লেক। ওপর থেকে আমরা গেছিলাম। ছাঙ্গু লেকটা বেশ বড়ই, আর ওই উপর থেকে আমরা গেছিলাম। বাবা বলছে কি আমাকে এটা করাবে, মানে আমাকেও ঠিক আছে। আর এই যে ছাঙ্গু লেকটা, এই নিচেটা একটু নোংরা, এখানটা পুরো বড়, আর মেঘ থেকে আর একটু খবর আছে। বাবা কেমন লাগছে? খুব সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে বলো? আমাকে তো অনেক ভালো লাগছে। হ্যাঁ, আমাকে অনেক ভালো লাগছে। কি কি দেখলে আজকে?
ইন্দোর চায়না ওই বর্ডারটা, তারপর বাবা হরভজন সিংয়ের এর ওইটা মন্দিরটা, তারপর এটা হুম। আর জানি না। বরফ নিয়ে খেলতে ভালো লাগলো? হ্যাঁ। ওটা ছিল আমার দুটো না। যাও ছবি লাগছে না, ধরো এই ফটো তোল না। তাহলে গরুর পিঠে চাপা হলো শেষ পর্যন্ত? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আমি দাঁড়াই। ঠান্ডা থেকে উঠেছি আমি। আয়ো, এর গায়ে হালাপ দিয়েছে, ডরে উঠেছে। আমরা এখন খেতে এসে গেছি, এই ছাঙ্গু লেক থেকে বেরিয়ে গেছি, কিন্তু ওইটা রেকর্ড করতে ভুলে গেছি। তো এবার খেতে এসে গেছি, ওখানেই খাচ্ছি যেখানে ব্রেকফাস্টটা করেছিলাম। জানি না কটা বাজে। আঙ্কেল কটা বাজে? এটা 4:30। 4:30 এরকম কিছু তো বেজেছে। চলো এবার চল। এখানে ব্রেকফাস্ট করেছিলাম। আমার ছোট ছেলে আর আমার মনের জোর আছে। দেখি এবার কি অর্ডার খাবার জন্য এসে গেছি। এবার দেখি কি কি অর্ডার দেওয়া যাক, ওইটা তারপর দেখে বলছি। খাবার এসে গেছে, রুটি, তরকারি, স্যালাড, ডালও আছে। এখানে সব সেম সেম। এখন যাই পাবো তাই অমৃত। হ্যাঁ, এখন যেটাই পাবো ওটাই অমৃত। মানে বিকেল 5টা বাজে। বিকেল এখন আমরা 5টা বাজে। ফিরছি ছাঙ্গু। এখন বেরোই, ওরা আসছে, আমি গিয়ে গাড়িতে বসি। গাড়িও আসছে। এখানে কে আছে? এই গাড়ি অনেক। আরে ভাই, আমি হেল থেকে ভয় পেয়ে গেছি। চলো এবার গিয়ে বসি। এবার বেরোনো হবে। I am Rocco. আমরা এসে গেছি হোটেলে। এই যে ডেলটেন ডেনজং। আর আরেকবার ভিউটা দেখাচ্ছি, যা ভালো না। চলো এবার যাই। এই ভিডিওটা এবার রান করছি। আপনারা বলো, যদি কোনো ভুল হয় আমার থেকে তো কমেন্টসে বলো। আজকের জন্যে এতখানি। পরের পর্বে আপনাদের সাথে দেখা হবে। আর 25শে মার্চ 2024 আমরা ঘুরতে যাবো রুমটেক মনেস্ট্রি, বানঝাকরি ফলস আর ফ্লাওয়ার এক্সিবিশন শো। ফ্লাওয়ার এক্সিবিশন শোতে আমরা বিভিন্ন রকমের ফুল দেখলাম, যেগুলো দেখতে খুব সুন্দর ছিল। আর আশা করব আপনাদেরও এটা ভালো লাগবে। চলুন আজকের জন্য এতটাই। পরের পর্বে দেখা হচ্ছে। বাই বাই।